বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে প্লেয়ারটা, এটা হলো আমি দাঁড়িয়ে আছি যে বাংলাদেশের সীমান্তে। এখানে নাম্বার দেওয়া আছে প্লেয়ারের, আর ওপারে ইন্ডিয়া। আর এই যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা খাল ছিল, বিশাল বিশাল বড় খাল ছিল। সেই খালটা এখন কালের বিবর্তনে খালটা পূরণ হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। আর কিন্তু প্লেয়ারটা এখনো সেই জায়গাতে রয়ে গেছে। এই যে দেখুন, এই প্লেয়ারটাতে নাম্বার দেওয়া আছে, এই প্লেয়ারটা সে আছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই বাংলাদেশ ভারতের যে সীমান্তে, একেবারে এই প্লেয়ারটার ধারে দাঁড়িয়ে আছি। এপারে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমানায় নাম্বার দেওয়া আছে, আর এপারে ইন্ডিয়া। এই যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে। এই যে দেখুন, ওই যে দূরে তারের ঘেরা দেখা যাচ্ছে, ইন্ডিয়ান যে বর্ডারের তারের ঘেরা। এই যে সামনে যে ছোট্ট একটা খাল, এই খাল কিন্তু পার হলেই ইন্ডিয়ার জমি। ওখানে ইন্ডিয়ান চাষারা কিন্তু ওই ধান লাগায় বা ওখানে চাষবাস করে। এই যে দেখুন, আমি দাঁড়িয়ে আছি, এটাও কিন্তু ইন্ডিয়ার জমি। এই ছোট্ট খালে কিন্তু বেশি পানিও নেই, গরু ছাগল অনেক সময় ঘাস খাইতে খাইতে ওপারেও চলে যায়। এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এখানে এই যে বাংলাদেশের ভিতরে ওখানে যে গরু চড়াচ্ছে যারা, কিন্তু এই গরু কিন্তু মাঝে মধ্যে আবার ঘাস খাইতে খাইতে ইন্ডিয়ার ওপারেও চলে যায়। এই যে দেখুন, আর প্লেয়ারটা কিন্তু আমার পিছনে, আমি ইন্ডিয়ার ভিতরে একেবারে ভিসা পাসপোর্ট ছাড়াই। দেখুন, একেবারে ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়ার ভিতরে আছি। ইন্ডিয়ার সীমানার জমির উপর দিয়ে হাঁটছে কিন্তু এখন। এই যে পিছনে যে বিশাল বাগান দেখতে পাচ্ছেন, ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর বাংলাদেশের সীমানা কিন্তু ওই যে সামনে, সামনে যে প্লেয়ারটা, আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান সীমানার মধ্যে, কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই। এই যে এখানে দেখেন, কোনো তারের ঘেরা বা কোনো সীমানা নেই, একেবারে উন্মুক্ত একটা জায়গা। মানে বিএসএফ এর চলাচল দেখা যাচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত।